সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি কুলৌড়া কর্মদা ইউনিয়নের দিগলকান্দি গ্রামের আখড়া নামক একটি এলাকা। সেই দিগলকান্দি গ্রামে এখানে একটি মেলা চলছে, বান্নি, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় বান্নি বলা হয়। সেই আখড়ার বান্নি বলা হয়। এই আখড়াতে বান্নি চলছে। বান্নিতে আপনারা দেখুন এখানে হাতিও আছে। এইমাত্র হাতি নিয়ে যাওয়া হচ্ছে, আবারও আনা হবে। এই আমরা দূরে দেখতে পাচ্ছি যে হাতি বাচ্চার সাথে ছিল, এবং এখানে হাজার হাজার মানুষ, আসলে অনেক বড় একটি এরিয়া জুড়ে এখানে বাচ্চাদের খেলনা সহ, বাচ্চাদের দোলনা, বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে খেলাধুলা করা, উৎসাহিত করার জন্য বাচ্চাদেরকে। দেখুন এখানে মানুষ সারিবদ্ধভাবে, মানুষ বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ আসছেন এখানে। দেখুন মেলাতে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি হলো এখানে অনেক রকম অনেক কিছু রয়েছেন। এখানে আশফাক তানভীর রয়েছেন আমাদের সাথে, সমকাল প্রতিনিধি, এই এলাকার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব আশফাক তানভীর, যার বাড়ি প্রীতিম পাশা ইউনিয়নে হলেও কর্মদার সাথে, কারণ পার্শ্ববর্তী ইউনিয়ন থাকায় সব কিছু উনি চিনেন। আমরা একটু আশফাক তানভীর সাথে কথা বলবো, এই মেলা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। তানভীর, আমাদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ স্যার ভাই। এটি কুলৌড়া উপজেলার সীমান্তবর্তী কর্মদা ইউনিয়নের দিগলকান্দি গ্রামের যে আখড়া, যে মণ্ডপটি রয়েছে আখড়া নামে পরিচিত, সেখানে সনাতন ধর্মাবলম্বীদের এখানে ধর্মীয় অনুষ্ঠান পূজা হচ্ছে। সেটাকে কেন্দ্র করে আজকে সেই বান্নি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর কুলৌড়া উপজেলার বিশেষ করে চৈত এবং বৈশাখ মাসে বিভিন্ন এলাকায় বান্নি হয়, তার মধ্যে এটি। তো এখানে গ্রামীণ যে ঐতিহ্য, বিশেষ করে ওদের মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, তারপরে আপনার যে এখানে মাছ শিকারের অনেক তৈজসপত্র রয়েছে, অনেক খাবারের দোকান, প্রয়োজনীয় অনেক পণ্য রয়েছে এবং খেলাধুলার অনেক সামগ্রী রয়েছে। তো এখানে বিভিন্ন এলাকা থেকে প্রীতিম পাশা কর্মদা ইউনিয়নের লোকজন আসছেন। এখানে অনেক পুরুষ মহিলারা এসেছেন এবং এগুলো ক্রয় করছেন। এটা আসলে আমাদের গ্রামীণ একটি ঐতিহ্য। আমরা দেখি শহরে আসলে অনেক বাণিজ্য মেলা, অনেক বড় বড় মেলা হয়, শহরের মেলায় আসলে যেগুলা এই জিনিসপত্র এখানে এগুলো পাওয়া যায় না। এখানে এগুলা আসলে পাওয়া যাচ্ছে, এখানে চাল পাওয়া যাচ্ছে। এখানে কৃষকরা তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র, সামনে যে বৈশাখ মাস শুরু হবে, ফসলাদি উৎপাদন বা ফলাবেন, তখন এইগুলা প্রয়োজনীয় জিনিসপত্র ওনারা এখানে সংগ্রহ করছেন। এটি হচ্ছে আমাদের গ্রামীণ একটি ঐতিহ্য। এখানে আসলে আসলেই মনটা ভরে যায়, ভালো লাগে। ধন্যবাদ তানভীর। আমরা তানভীরের কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা দেখবো একটু, আমরা মেলার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তানভীর সহ আমরা আজকে আপনাদের সাথে রয়েছি। আমাদের সাথে রয়েছেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আমাদের সাথে রয়েছেন কুলৌড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, নিউ নেশনের প্রতিনিধি এম সব্বির আলী আমাদের সাথে। এই দেখুন ঘোড়া, আমরা যেটি ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। আসলে অনেক কিছুই এখানে অনেক ভালো লাগছে, যেটি আসলে আজকে ঘোড়াও আসছে, হাতিও আসছে, আমরা দেখব। আসলে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি আমি আগে বলছিলাম, যেখানে কিন্তু তরি উঠেছে আজকে, বাজারের মতো তরি উঠেছে। দেখুন আমরা আমাদের আরেক ভাই কবি বলে যাকে সম্বোধন করা হয় এই এলাকায়, এনআই দিদু ভাই, উনি ভালো একজন সামাজিক অর্গানাইজার। ওনার কাছ থেকে একটু জানবো। ভাই, এই মেলা সম্পর্কে একটু বলবেন। প্রথমে আপনাদের ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের এই গ্রামীণ পরিবেশে এই মেলাটাকে আপনারা ধারণ করেছেন এবং বিনোদনের কেন্দ্র হিসাবে এই মেলাটাকে অনেকে জানে। সেটা আপনারা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দিত করছি। আসলে এটা কর্মদা ইউনিয়নের 4 নং ওয়ার্ডে দিগলকান্দি গ্রামে প্রতি বছর এটা আখড়ার বান্নি নামে পরিচিত। তো আসলে শহরের জীবনযাপনে যেমন আপনার ধরেন পার্ক আছে, অন্যান্য বিনোদন কেন্দ্র আছে, রিসোর্ট আছে, কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশে এই দক্ষিণ বাংলার মধ্যে 4টা মেলা হয়। তার মধ্যে লালবাগের বার্নি একটা ইতিমধ্যে হয়ে গেছে এবং কৃষ্ণবার্নি যেটা নলডরি, আর এটা হচ্ছে আখড়ার বার্নি। তো এই মেলাগুলো বার্নি নামেই পরিচিত সাধারণত।
তো এখানে আসলে আমাদের গ্রামীণ মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক বা পথদরিদ্র যারা, তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসেন এবং এখানে একটা বিনোদনের উৎস। পাশাপাশি সুশীল সমাজের সুধীজন, এখানে সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে যারা সুশীল সমাজের, তারাও আসে এই বিনোদনে একটু ভাগিদার হওয়ার জন্য, একটু শেয়ার করার জন্য। তো আশা করি এইখানে আচ্ছা আপাতত ওটা তার মধ্যে ওটা ওটা তার মধ্যে আর যখন না আপনি হোক কেউই হোক সামান্য একটি হয়তো ছোটখাটো একটি গ্যাঞ্জাম হয়েছে। আসলে কর্মজীবী মানুষের কর্ম এবং ক্রান্তির পরে এমন একটা বিনোদন বা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে এমন একটা বারুণী সত্যিই প্রশংসার দাবি রাখে যারা আয়োজক, তাদেরকে ধন্যবাদ। এবং প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাদেরকে এবং আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে একটা আনন্দ বিনোদন দিবে, এটা আমার আশা প্রত্যাশা। এখানে যারা এসেছেন সবাই কিন্তু একটা চিত্ত বিনোদনের জন্য এসেছেন, তাদের মনে একটা তৃপ্তি নিয়ে কিছু কেনাকাটা করবে। এখানে দেখতে পাচ্ছেন হাতি এসেছিল, গুড়া এসেছিল এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ সেটাও নিশ্চয় ধারণ করেছেন। তো এই যে ছোট্ট পরিবেশে, এই যে মফস্বলী এলাকায় হাতি, গুড়া এবং জনমানুষের সমন্বয়ে নিশ্চয়ই এটা প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর একটা মিলন মেলা, এটা যুগে যুগে বেঁচে থাকুক। কারণ সম্প্রতি আমরা লক্ষ্য করি অনেক মেলা কিন্তু মানুষ আয়োজন করতে দুঃসাহস করে না। তো আমরা চাইবো এরকম মেলা যুগে যুগে হবে, আমার সামাজিক বন্ধুরা আসবে, ধারণ করবে, আপনাদেরকে দেখাবে। এই মেলাগুলা চিরদিন এই জনগণের জন্য একটা আনন্দের উৎস হয়ে থাকুক। ভালো থাকবেন, অলটাবে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে, ওনার সুন্দর ও শালীন একেবারে গুছানো একটি বক্তব্য দিয়েছেন। এখানে একটু সামান্য ভেজাল হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল, আমরা দেখছি ঝামেলাটা সমাধান হয়েছে। এখানে আসলে মহিলা পুরুষ সবাই এসেছেন, আমরা দেখব। আমরা একটু তানবীরকে নিয়ে একটু যাব ওই জায়গায়। ভিউয়ার্স, আমরা এই যে অংশটুকু দেখাচ্ছি আপনাদেরকে, বিশেষ করে এই যে অংশটুকু, এখানে অনেক কিছু, এখানে সবজি থেকে শুরু করে গ্রামীণ পরিবেশের যে গ্রামীণ, এখানে আমরা যেটাকে আমরা দড়ি বলি, সেই দড়ি সহ এবং মাটির ব্যাংক, মাটির বিভিন্ন সরঞ্জাম এখানে অন্যান্য অনেক কিছু এখানে এসেছে। আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একটু আমরা একটু দেখার একটু আমরা সামনে আমরা প্রথমেই দেখছি এটা হলো আমাদের গ্রামে যেটি প্রচলিত আছে, যে দড়ি, এটাকে এই দূরে কিতা হইবা দড়ি কইনি, এটা কত 400 টাকা। আসলে এই যে 400 টাকা কত ফিলে 380 350 হলে বিক্রি করে ফেলবেন। কিন্তু আসলে যেটি হলো যে এটা বানাতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক খুঁটিনাটি অনেক কাজ আছে যেগুলো করতে হয়, ছোটোখাটো কাজগুলো সব বিশেষ করে করতে হয়। এটি হলো কুদাল, আসলে আমরা কুদাল বলি যেটাকে, কাজ করে মাঠে কাটে এই কুদালের আচার বানিয়ে কৃষকরা বিশেষ করে কৃষকরা যারা কাজ করেন, কুদাল দিয়ে কাজ করেন, অনেকের এই হাতাটা ভেঙে যায়, এই হাতাটা লাগানোর জন্য 120 টাকা এবং 100 টাকার মধ্যেই এটা সীমাবদ্ধ। মাটির দিকে এগুলা দিয়ে আসলে আমরা ছোটবেলা খেলাধুলা করতাম। এটা হচ্ছে একটি মাটির চুলা, আগে আমরা রান্না বাটি খেলতাম এগুলা দিয়ে। এইটি মাটির ব্যাগ, এগুলাতে এখনো আমরা কিন্তু টাকা সংগ্রহ করি এবং এখনো আমরা মাটির ব্যাংক, অনেক ডিজাইনেবল ব্যাংক আছে, এগুলো আমরা নিয়ে যাই বাসায়। এবং এগুলা আসলে এক সময় আমরা আলালপুরের ওয়াজ হতো বা অন্যান্য আমাদের এখানে মেলা হতো, ছোটোখাটো মেলাগুলো ডাকবাংলায় আমাদের ডাকবাংলা প্রাঙ্গণে যেই মেলা হতো 16ই ডিসেম্বর উপলক্ষে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বা বর্ষবরণ উপলক্ষে, সেগুলোতে আমরা এগুলো জমিয়ে আগের দিন ভেঙে পরে আমরা নিয়ে যেতাম টাকা সংগ্রহ করে কিছু কেনার জন্য।
দাম কিন্তু 20 টাকা, এটির দাম 20 টাকা। এখানে আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটির কলসি আছে, এগুলা ছোট এগুলা মাটির কলসি। আসলে আগে আমরা আগেকার সময় যে সময় বাংলা ছায়াছবি দেখতাম তখনকার আমরা রাজ্জাক শাবানা তখনকার যে ছবিগুলো দেখতাম সেগুলোতে আমরা মাটির কলসি দিয়ে ওনারা অভিনয় করতেন এবং বিভিন্ন গানের যেই অনুষ্ঠানগুলো হতো সেই গানের অনুষ্ঠানে আমরা এগুলো দেখতাম। সেখানে ব্যাগ রয়েছে, মাটির পাতিল রয়েছে, দই বয়, এগুলাতে দই বসানো হয় এবং অনেক সময় আগেরকার সময় এগুলোতে রান্নাও হতো। এবং এটা হলো সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যেটা, এটি হলো বাইসা আমারও গাইয়ের এটা দিবানি, এটা হলো কিন্তু আমাদের সবচেয়ে একটি ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিন্তু আগেকার সময় এখনো আমাদের মা চাচিরা বা অন্যান্যরা গ্রামে যারা বসবাস করেন বা শহরেও অনেকে কিন্তু এটাকে চিনেন, এটাকে ঘাইয়ারি বলে আমাদের বাসায়। এটা দিয়ে আমরা পিঠা, আমরা বিশেষ করে চাকি পিঠা, আমরা চাকি পিঠা নামে যেটা রয়েছে সেটি আমরা এটাতে আমাদের ঐতিহ্য, সেটিতে চাকি পিঠা করা হয় এবং চাকি পিঠা এটা কত বেশলা দাদা, দাদার নাম কিটা? অচিন্ত দাদা, বাড়ি কোন জায়গা? মনসুরপুর। আমাদের মনসুরপুর নিজস্ব তৈরি করেন, উনি নিজে তৈরি করেন এবং বিক্রি করেন। ওনার বাড়ি মনসুরপুর কর্মদা ইউনিয়নে করেছেন, কর্মদা ইউনিয়নের মনসুরপুর গ্রামে বাড়ি। আমরা এখানে দেখছি, এখানে খেলনা দেখছি। দেখুন আগেকার সময় যেগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম, এটা গরু, এটা গরু। এখানে আছে কিন্তু হরিণ, এখানে হরিণ আছে, হরিণ আছে এবং বিভিন্ন রঙের আছে, লাল রঙের, বিভিন্ন রঙের হরিণ আছে। এখানে পাতিল আছে, চুলো আছে এবং বিভিন্ন রকম খেলনা আছে। আমরা এগুলো দেখছি। আমরা এখানে যে মেলাটি হচ্ছে, আমরা আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আছি কর্মদা ইউনিয়নের এই দিগলকান্দি গ্রামের, এটিকে বলা হয় বান্নি, আখড়ার বান্নি হিসেবে পরিচিত। এবং এই মেলাটি আখড়াকে কেন্দ্র করেই বসে প্রতি বছর। সেই মেলাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঐতিহ্য আমাদের, আমরা এটাকে টুকরি বলি, এটাতে করে আমাদের ধান চাল, প্রয়োজনীয় ধান চাল আগেরকার দিনে বা এখনকার সময় ধানগুলোকে গড়ে নেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। এবং আমরা দেখি যে আমাদের বিভিন্ন সিন্নি বা অনুষ্ঠান হলে এইগুলোতে সিন্নি রাখা হয় এবং এগুলো অনেক কাজের। 370 টাকা পিস এগুলা বিক্রি হচ্ছে। আপনারা যদি মেলায় আসেন এগুলা সংগ্রহ করতে পারেন। এখানে ঝালমুড়ি দোকান রয়েছে, এখানে অনেক সুন্দর ওনারা ঝালমুড়ি বিক্রি করছেন। এখানে আপনারা দেখুন ক্ষীরা রয়েছে এবং আমরা আমাদের এখানে এসেছেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ সাকির। আমরা আগেই বলেছি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রয়েছেন আমাদের সাথে। আমরা একটু ওনাদের বক্তব্য যাব। আমরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আজকে এত দূর থেকে আপনি এখানে এসেছেন, একটু যদি অনুভূতি ব্যক্ত করতেন এই মেলা সম্পর্কে, আপনি আসার কারণ বা কি নিয়েছেন? আসলে গ্রামের মধ্যে, দিগলকান্দি গ্রামের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে এটা বহু বছরের পুরাতন কি পার্থক্য? এই 2 দিনের যে
মেলা সেটা শেষ হবে এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি সুনীল ভাই গতকাল সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে আসবো, কিন্তু আজকে আসতে গিয়ে আমাদের সহসাংগঠনিক রিপন ভাই এবং মোসাফির সাহেবের কারণে অনেক ডিলে হয়েছে। আমরা আগে আসলে হয়তো এনজয় বেশি করতে পারতাম, কিন্তু এখানে এসে আমরা মোটামুটি কম সময় যেটা উপভোগ করলাম, মানে গ্রামীণ সংস্কৃতি হিসাবে এই যে মেলাটি আয়োজন যারা করেছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার। এখানে এসেছি, দেখলাম, এখানে খুবই ভালো লেগেছে। আর এবং আমি আমার নিজের মেয়ে এবং বাচ্চাদের জন্য আমি কিছু ডল নিয়েছি, আরও কিছু যে সামগ্রী আমি কিনবো। এখানে অনেক যে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য রয়েছে, সব মিলিয়ে এখানে যে এই এলাকার একটা কৃষ্টি সংস্কৃতি তাদের যে এই যে মেলাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি এই মেলাটি যাতে অব্যাহত থাকে এবং ধন্যবাদ আজকে আপনারা এখানে যারা এসেছেন এবং লাইভ দিচ্ছেন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন কালবেলা প্রতিনিধি। আমরা এখানে শসা এখন খিরা, এটা খিরা খাবো। আমাকে একটু দেন। মানে কোথায়? বুধপাশা। ওনার বাড়ি বুধপাশায়। উনি এই মেলাতে আপনি খিরা বিক্রি করছেন। আমরা একটু খিরা ওনার কাছে খাবো। এটা দেন আপনি আমাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সীমান্তের দাগ থেকে আপনাদের সাথে আছি। আমরা এই মেলাকে কর্মদা দিগলখান্দির আজকের এই মেলাটি যেই বার্নি চলছে সেই বার্নিটিকে আমরা ঘুরিয়ে ঘুরে দেখছি। এখানে অনেক কিছু এসেছে, গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য অনেক কিছু এখানে রয়েছে। আমরা ওগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা এখন মাছ ধরার সরঞ্জাম আছে। কারণবাসী আপনারা শৃঙ্খলা এবং জমা করবেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে দেখ দেখ গাছর ভাড়া কিরানি কি লাখ লাগে ভাইয়া সুবিধা দিয়ে সহযোগিতা করেছেন। এই শসাটা অনেক বড়, কিন্তু এটা খুলনা দেখতে কিন্তু থানা ইনচার্জ মনে হয়েছিল যে অনেক আমাদের এখানে উপস্থিত আছেন বড় বা অন্যরকম হবে, কিন্তু অনেক ভালো, একেবারে কচি খিরা। এবং কোন ধরনের দাঙ্গাঙ্গামা করবেন না। আমরা প্রতি বছরের নিয়ম এই বছরে সুন্দর সুস্থভাবে দারুণে পরিচালনা করতেছি এবং আগামীতে আমরা আমরা ওইদিকে একটু আমরা বাংলার দিকে একটু যাবো। না করে আমাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আছি কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কর্মদা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে। এখানে ঐতিহ্যবাহী এই বারুণী মেলা যেখানে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন, একবারে সম্পূর্ণ একবারে গ্রামীণ ঐতিহ্য। আমরা ইট পাথরের শহর ছেড়ে একবারে গ্রামীণ ঐতিহ্যকে এখানে এই যে গ্রামের যে ঐতিহ্যগুলো, গ্রামের অনেক আসবাবপত্র আগেরকার যুগের যে ইয়ে রয়েছে উৎসবের, সেগুলো এখানে আছে। আপনারা প্রতি বছর এখানে আমরা যেটি জানতে পারলাম যে এখানে মেলা হয়। আমাদের একজন সহকর্মী এই রবিরবাজারের সৈয়দ আশফাক খানবী সমকালের এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের নাদুল ভাই সোহেল ভাই এবং এখানে সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল খানাইঘণ্ট প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিউ রোশনের প্রতিনিধি এবং আমাদের ক্যামেরার পিছনে যিনি রয়েছেন কুলাউড়া বার্তার সম্পাদক আমাদের ইব্রাহিম আলী আমাদের সাথে আছেন। আমরা এই গ্রামীণ ঐতিহ্য মেলা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং আমাদের সীমান্তের ডাক এবং প্রিয় বাংলা এবং কুলাউড়া বার্তার
পেজের মাধ্যমে আপনারা চাইলেও এখানে এসে ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমরা নাগরদোলা দেখাচ্ছি বাচ্চাদের, এবং এখানে দেখছি বাচ্চা না, অনেক বুড়োরা উঠে গেছেন, অনেক প্রাপ্তবয়স্করা, ওরাও এই নাগরদোলাতে চড়ছেন। এবং এখানে একটি দোলনা রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য আসলে এখানে আসলে অনেকটা বোঝা যাচ্ছে। দেখুন, অনেকটা গ্রামীণ পরিবেশে এখান থেকে টিকিট সংগ্রহ করা হচ্ছে। কোনটা কত ভাই? বাচ্চা গুড়া হলো 20 টাকা আর নাগরদোলা 30 টাকা। বাচ্চা গুড়া হলো 20 টাকা আর নাগরদোলা 30 টাকা। এখানে আসলে আপনারা আসলে যেটা পাবেন সেটা হলো নাগরদোলা চড়তে হলে 30 টাকা টিকিট করতে হবে, এবং বাচ্চাদের যেই গুড়া রয়েছে সেটি হলো 20 টাকা। 20 টাকা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কমলগঞ্জ থানা। কমলগঞ্জ থানা। আপনার নামটা? আমার নাম ইস্তিয়াক শাহিন। ইস্তিয়াক শাহিন ভাই নেতৃত্বে এই ঘোড়া এবং এই নাগরদোলা চলছে, আপনারা আসতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি ছোট্ট দোকান আছে, পানের দোকান। একজন ছোট্ট মনি, সে দোকানদারি করছে। কিন্তু ফান বালা বিকেন দিবা, বালা করে বেচরাইনি। কত করি ফান? 10 টাকা ফান। এখানে একজন আইসক্রিমের ভাই রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি উনি আইসক্রিম বিক্রি করছেন। কেমন বেচলা আজকে? মোটামুটি বালা নানি। কত করি আইসক্রিমের পিস? 10, 20, 15। এখানে একজন চানাচুরের ভাই দেখছি আমরা, চানাচুর বিক্রি করছেন। অত্যন্ত সুন্দরভাবে ওনার গুছানো পরিবেশ, একেবারেই আমরা দেখছি যে চানাচুর, মুড়ি এবং এখানে নাগামরিচ, নানান রকমের সব কিছু মিলছে। এখানে এক ছোট ভাই, উনি খাচ্ছেন, আমরা তার সাথে এটা কত করি কিনলা চানাচুর? 10 টাকা। মেলা তার কিতা কিতা আছে? মেলা দিনে নানান রকমের জিনিস আছে। আগামী মাসে কুড়াল সব একটা মাটি ডাড়ি দরিয়া দড়ি ডাড়ি সব একটা সন্ধ্যার মেলা মিলে। হ্যাঁ, আসলে এই মেলাতে সবকিছু পাওয়া যায়। আমরা এখানে এক ভাই বিক্রি করছেন এবং অনেকেই অনেক আনন্দে খাচ্ছেন। এবং এখানে দেখছি একটি শরবতের দোকান রয়েছে, এখানে একটি পানীয়, অনেক সুন্দরভাবে উনি পানীয় ট্যাং। এটা কত করে গ্লাস আপনার? 10 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা, 20 টাকা। আপনার বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জ। বেচা কিনা হচ্ছে মোটামুটি? বেচা কিনা হচ্ছে, ভালো ভালো করছেন। এখানে সবচেয়ে মজার যেটি, আমরা প্রতিনিয়ত আমরা যখন এগুলা অনুষ্ঠানে এগুলাতে যাই তখন আমরা এগুলা খাই, আসলে চানা পোলাও যেটাকে বলা হয়, চানা পোলাও। এখানে এক ভাই চানা পোলাও খাচ্ছেন। চানা পোলাও আসলে এটা চানা পোলাও তো আমরাও খাই, কিনা লাগে আপনার কাছে? কখনো খাইছি না, তবে এগুলা যেন মেলার জন্য খাইনি গিয়া। এটা একটা আচ্ছা, আমাদের বড় ভাই বিক্রি করছেন। ভাই কিলা বিক্রি ওর কিলা ভাই? আলহামদুলিল্লাহ নানি বালা। উনাকে উনার বাচ্চারা
মেলাতে অনেক মানুষের ভিড় এবং মানুষ আসছেন যাকে যাকে পুরুষ মহিলা গ্রামের সকলেই এখানে ক্রয় করছেন। বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিভিন্ন বাচ্চাদের আইটেমের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন আইটেমের দোকান রয়েছে। এখানে একটি মন্দির রয়েছে যেটাকে আখড়া বলা হয়। সেই আখড়ার ময়ূরের পাক কত করে বেচরা? 30 টাকা পিস ময়ূরের পাক বিক্রি হচ্ছে। এখানে আচার বিক্রি হচ্ছে। দাদা আচার বেচছেন। এখানে অনেক গানের তালে তালে আইসক্রিম বিক্রি হচ্ছে। কুলফি আইসক্রিম যাকে বলা হয়। তরমুজ ব্যাগ বিক্রি হচ্ছে। কত করে বেচরা? 200 টাকা ব্যাগ বিক্রি হচ্ছে। অত্যন্ত চমৎকার ব্যাগগুলো। আসলে এগুলা অনেকে কিন্তু প্রবাসে যেতে এই ব্যাগগুলো লাগে, তাই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ আছে, বাচ্চাদের কত? বাচ্চাদের কত? চমৎকার। দুদুভাইয়ের মধুর আচার। দুদুভাই যেরকম মধুমাখা পান খান সেই রকম উনার মধুর আচার। দুদুভাইয়ের সাথে কথা বলবো। দুদুভাই কেমন বিক্রি হইলো আজকে? আসসালামু আলাইকুম। বেচাবিকি আখলার মান্নিত ঐতিহ্যবাহী আখলার মান্নিত আমরা আইছি। আমরা এলাকাত দোকান নিয়ে আইছি। সকালবেলা বৃষ্টি আসিল, বালা বেচাবিকি। আর আমরা আসলে সর্বোচ্চ নিম্ন কম লাভে মালটা আমরা কাস্টমারের হাতে তুলিয়া দিতাম। আসসালামু আলাইকুম। আর এই যে বিভিন্ন গুলা আচারের আইটেম আছে, দেখুন বড়ই আচার আছে, এখানে তেঁতুল আচার আছে, বড়ই আছে, চলতার আচার আছে, বড়ই সহ অন্যান্য আরো অনেক কিছু আচার আছে। এই দেখুন দুদুভাই এখানে পেয়ারা আছে, পেয়ারা ভর্তা। এই দেখুন পেয়ারাকে কেটে ভর্তা করে বিক্রি করে। দিয়া বাবা দিয়া এটা আমি নিজেও রাখছি, এটার ইয়ে নাই। আমি এটা আমার যে ধারণা তাই যেটা আমিও এটার নাম দিচ্ছি। আগারে মিলে যাকে মধু মধু লাল লাল মধু মধু রসমালাই। দুদুভাই ঠিক তরমুজও বিক্রি করছেন। সব ধরনের মাল আছে, আমরা এখানে তরমুজ আছে। এই রসমালাই লো, রসমালাই লো। আরে টাকা দে বিক্রি হচ্ছে। তুমি ঠিকই বলেছ, কারণ রুচি সুপার আইসক্রিম দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু, দামে কম, মনেও ভালো। আমাদের সৌন্দর্যের বিখ্যাত ছোট বড় সকল বয়সীদের যদি লাগছে 180 করিয়া তেতে পাখনা তেতে গাছ পাখনা চাকিলে 5 কেজি লইছে।
এখানে দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য আসলে, এবং এগুলা নিত্য প্রয়োজনীয়। এই দাগুলো আসলে প্রয়োজনীয়। অনেক সুন্দর সুন্দর বটি দা এবং কুড়াল রয়েছে, এখানে কুড়ালও রয়েছে এবং কুচা রয়েছে, যেগুলো দিয়ে মাছ শিকার করে সেই ধরনের। বাচ্চাদের খেলনা রয়েছে।